নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো ভেজ চাউমিন। চাউমিন খেতে আমাদের কম বেশি প্রায় প্রত্যেকেরই ভালো লাগে, তো সব সময় রেস্টুরেন্টে গিয়ে চাউমিন খাওয়া হয়ে ওঠে না। রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা বাড়িতেই খুব কম সময়ে এবং খুব সহজে কিভাবে বাড়িতেই ভেজ চাউমিন বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভেজ চাউমিন বানানোর জন্য এখন আমি কিছু সবজি কেটে নেব। এখানে সবজি হিসেবে আমি নিয়েছি একটা বাঁধাকপি, টমেটো, গাজর, বরবটি, ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি। সবজিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কাটবো। সমস্ত সবজি আমার ভালোভাবে ধুয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 250 গ্রাম নুডলস নিয়েছি, এগুলো এখন আমি সেদ্ধ করে নেব। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার। এতে করে নুডলসটা একদম ঝরঝরে হবে। জল গরম হয়ে এসেছে, এখন আমি এখানে নুডলসগুলো দিয়ে দেবো। নুডলসগুলো দেওয়ার সময় আস্তে করে দিতে হবে, আস্তে আস্তে ভেজাতেও হবে জলে, নয়তো নুডলসগুলো ভেঙে যাবে। আর এইভাবে আস্তে আস্তে করে মেশালে নুডলসগুলো একদম লম্বা লম্বা থাকবে। নুডলসগুলো বেশি সেদ্ধ করা যাবে না, 80% সেদ্ধ করলে হয়ে যাবে। 3-4 মিনিটের মতো লাগবে সেদ্ধ হতে। নুডলসগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এখন একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। অনেক সময় নুডলসগুলো গরম থাকলে গরমে বেশি সেদ্ধ হয়ে যায়, তো এইভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে সেদ্ধটা ঠিকই থাকবে। আর এখন এখানে আমি দিয়ে দেবো একটু সাদা তেল। সাদা তেল দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব নুডলসগুলো, তাহলে একটার সঙ্গে আরেকটা লাগবে না। চাউমিনগুলো রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি। আদা রসুন কুচিগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি বরবটি, দিচ্ছি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, লঙ্কা কুচি, চাউমিনের সবজি বেশি ভাজতে হয় না, 2 মিনিটের মতো ভাজলেই হয়ে যায়। একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর পেঁয়াজ কলি কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি 3 চামচ সয়া সস।
চামচ দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, আর 3 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার, 1 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সব কিছুকে এখন ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে 4-5 মিনিটের মতো রান্না করলে তৈরি হয়ে যাবে ভেজ চাউমিন। তো আমার ভেজ চাউমিন একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে দেখুন কত কম সময়ে এবং কম খরচে তৈরি হয়ে গেল ভেজ চাউমিন রেসিপি। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।